আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কেউ যদি মাগরিবের নামাজ আদায় করার পরে আল্লাহর একটি পবিত্র গুণবাচক নাম আর আমল করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার মনের নেক আশা পূরণের সুসংবাদ দান করবেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তার পরিবার সংসারে গায়েবী সাহায্য আসবে। মনের মধ্যে বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করলে রব্বুল আলামিন ইনশাআল্লাহ এই আমলের ওসিলায় আপনার মনের নেক আশা পূরণ করবেন, আপনার অভাব অনটন দূর করবেন, গায়েবী সাহায্য করবেন। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার। আল্লাহর ৯৯টি নামের মধ্যে একটি নাম হলো জুল জালালি ওয়াল ইকরাম। এটি ইসমে আজম বা বড় নাম। জালাল শব্দের অর্থ মর্যাদাবান এবং ইকরাম অর্থ সম্মানিত। আল্লাহ বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে ডাকা হয় সেগুলোকেই বলে মূলত ইসমে আজম। এই নামের শুরুতে যদি আমরা ইয়া যোগ করি তাহলে দাঁড়ায় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, যার অর্থ দাঁড়ায় হে মর্যাদাবান ও সম্মানিত। আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামটি কোরআনুল কারিমে রয়েছে দিনী ভাই বোনেরা। ইয়া জাল জালালি ওয়াল ইকরামের বিস্তারিত অর্থ হলো সমস্ত সৃষ্টি জগতের মালিক, যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার একমাত্র হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য, মহৎ, বড়, দয়া ও ইহসানের অধিকারী। আমরা এই নামের আমলটি মাগরিবের নামাজ আদায় করার পরে যতটুক বেশি পড়া যায় ততটুক পড়ার চেষ্টা করব। কম করে হলেও ১০০ বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, হে মহামহিম ও মহানুভব, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এভাবে পড়ার চেষ্টা করব। হাদিসেও এটি দিনে রাতে বেশি বেশি পড়ার কথা বলা আছে। এটা পড়লে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসেও বলেছেন, তোমরা সব সময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। এটি তিরমিজি শরীফের ৩৫২৫ নম্বর একটি হাদিস। অর্থাৎ সব সময় এই নাম পড়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। যেমন নামাজের পরে সুন্নত আমলের সওয়াব পাওয়া যাবে এই নামের মাধ্যমে, আমলের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায়ের পরে বসা অবস্থায় বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। অর্থাৎ, হে আল্লাহ, আপনি সালাম বা শান্তি নিরাপত্তা প্রদানকারী, আপনার পক্ষ থেকেই সালাম বা শান্তি ও নিরাপত্তা আসে, আপনি বরকতময়, হে মহিমামহ ও মহানুভব। এটি সহিহ মুসলিম শরীফের ৫৯১ থেকে ৫৯২ নম্বর হাদিসে বলা হয়েছে দিনী ভাই বোনেরা। আবার এটা দিয়ে ইসমে আজমেরও আমল করা যায়। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। তখন ওইখানে এক লোক এসে নামাজ পড়ে এই দোয়াটি পড়লেন। অর্থাৎ পুরো দোয়াটি যদি আপনারা দেখে দেখেও পড়তে পারেন তাহলে ভালো। মাগরিবের নামাজ আদায় করার পরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। যখন এটা পড়লেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি তো আল্লাহ তাআলার দরবারে ইসমে আজমের মাধ্যমে চেয়েছো বা দোয়া করেছো, যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং যে নামে কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা তাকে তা দান করেন। এটি তিরমিজি শরীফের ৩৫৪৪ নম্বর সহিহ একটি হাদিস। যেহেতু এটিকে ইসমে আজম বলে আলেমেরা অভিমত প্রকাশ করেছেন, তাই বিশেষ দোয়া করার সময় অবশ্যই আমরা এই দোয়াটির মাধ্যমে বেশি বেশি দোয়া করব এবং দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি রয়েছে দিনী ভাই বোনেরা। তাই দোয়া করার জন্য বা দোয়া সময়ে আমরা এই ইসমে আজমের নামটির মাধ্যমে দোয়া করতেই পারি। বিশেষ করে যারা গায়েবী সাহায্য চান, গায়েবী রিজিক চান আল্লাহ তাআলার পক্ষ থেকে, তাদের জন্য আমি অনুরোধ করব আপনারা বেশি বেশি করে ইস্তেগফারের আমল করবেন। কারণ কেউ যদি গায়েবী টাকা পয়সা, ধন সম্পদ বা রিজিক পেতে চায় তাহলে তার প্রধান কাজই হলো বেশি বেশি তওবা ইস্তেগফার করা। অর্থাৎ শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 এভাবে বেশি বেশি করে পড়া এবং একটি ছোট্ট দোয়া, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
আল্লাহুম্মা একফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে অন্তত এই দোয়াটিও বেশি বেশি করে পড়ার। হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারোরই মুখাপেক্ষী করো না, এবং নিজ অনুগ্রহের দ্বারা, সেই অনুগ্রহের দ্বারা আমাকে তুমি সচ্ছলতা দান করো। এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনারা যদি আপনাদের পরিবার সংসারের রিজিকে বরকত চান, ঋণ মুক্তি চান, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার পরিবার সংসারের রিজিকে বরকত দান করবেন, আপনার পরিবার সংসারে গায়েবী সাহায্য প্রদান করবেন। আমি আপনাদেরকে সহজ করে আমলটি শিখিয়ে দিচ্ছি, এই নিয়মে আমলটি করবেন। মাগরিবের নামাজ আদায় করার পরে আপনারা কয়েকবার দরুদ ও ইস্তেগফার পড়ে নেবেন। যতটুকু বেশি পড়তে পারেন বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। চাইলে ছোট ছোট দরুদ ইস্তেগফারগুলো পড়বেন। তারপরে আপনারা অন্তত ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, যেটা আমি স্ক্রিনের মধ্যে এই মুহূর্তে দেখাচ্ছি, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম অন্তত 100 বার পড়ার চেষ্টা করবেন, এবং অন্তত বেশ কয়েকবার অন্তত পড়বেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। কম করে হলেও 10-15 বার পড়ে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে আপনি আপনার মতো করে দোয়া করবেন, আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠপূর্বক দোয়া করবেন, এবং আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো তুলে ধরবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার মনের নেক আশাও পূরণ করবেন, আপনার পরিবার সংসারেও গায়েবী সাহায্য প্রদান করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন, এবং এরকম আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই 1 মিনিট মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।